বাবা, আমাকে একটু খাইতে দিবা? খালা, আমার কাছে তো আর কোনো টাকা নাই। বাবা। খালা, আমি সত্যিই বলতেছি, আমার কাছে না আর একটা টাকাও নাই। বাবা, আমার না অনেক খিদা লাগছে, দাও না একটু খাবার। আচ্ছা ঠিক আছে খালা, এই নেন, আপনি এই খাবারটা খেয়ে নেন। বাবা, তোমাকে আমি অনেক দোয়া করে দিলাম, অনেক ধন্যবাদ। আল্লাহ জেনে তোমার ভালো করে। আরে খালা, মাটিতে কেন বসতেছেন? এইখানে আসেন, উপরে বসেন। বসেন, এইখানে বসেন। ঠিক আছে খালা, এখানে বসে তাহলে আপনি খান। আপনি খান, আমি তাহলে আসি। এ ভাই, একটু দাঁড়ান তো। ভাই, একটা মিনিট দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা ছিল। ভাই, আমার সাথে কথা বলবেন মানে? আমি তো আপনার খিচুড়ির টাকা দিয়ে আসছি। ভাই, আমি আপনার কাছ থেকে খিচুড়ি টাকা নিতে আসি নাই। আপনি অনেক ক্ষুধার্ত, আপনি আমার কাছ থেকে খিচুড়িটা আনছেন। দেখলাম ওই পাগলটারে আপনার খিচুড়িটা দিয়ে দিলেন। ভাই, আপনি যে আপনার খাবারটা ওই পাগলটারে দিয়ে দিলেন, আমি তো দেখলাম আপনারও অনেক ক্ষুধা লাগছে। এত ক্ষুধা থাকা সত্ত্বেও আপনি খাবারটা না খেয়ে চলে যাচ্ছেন। আপনি তো চাইলে আরেক প্লেট খিচুড়ি নিতে পারতেন। ভাই, আমার পেটে ক্ষুধা আছে ঠিকই, কিন্তু আমার পকেটে না আর একটা টাকাও নাই যে আমি আরেক প্লেট খিচুড়ি নেব। আরে, আপনার কাছে টাকা নাই, আপনার খাবারটা ওই পাগলটারে দিলেন কেন? এই খাবারটা তো আপনি নিজেও খাইতে পারতেন। তা পারতাম, কিন্তু ভাই, আমার থেকে ওই পাগলটা অনেক বেশি ক্ষুধার্ত, আর এই জন্যই তো আমি আমার খাবারটা ওই পাগলটাকে দিয়ে আসলাম। আচ্ছা ভাই, সমস্যা নাই। আপনার কাছে টাকা নাই তো কি হইছে? আপনি এক প্লেট খিচুড়ি খাইয়া যান। আপনার কাছে যখন টাকা হবে তখন না হয় আমাকে দিবেন। আরে না না ভাই, আমি এখানে দ্বিতীয়বার আসবো কিনা সেটা আমি নিজেও জানি না। আরেকটা কথা কি ভাই, আমার পকেটে কবে টাকা আসবে সেটা আমি নিজেও জানি না। ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে খাবারের কথা বলার জন্য। আরে বাহ, লোকটা তো অনেক সৎ। সমস্যা নাই ভাই, আপনি এখানে যেদিন আসবেন সেদিনই না হয় আমাকে টাকাটা দিবেন। তা না হয় ঠিক আছে ভাই, কিন্তু ভাই, আমি যদি আপনাকে টাকাটা ফেরত না দিতে পারি তাহলে তো আমি আপনার কাছে ঋণী হয়ে থাকবো, আর ওই উপরওয়ালাও আমাকে মাফ করবে না। সমস্যা নেই, উপরে ওই আল্লাহ আছে, ওই আল্লাহ তার বান্দাকে কখনো না খাওয়াইয়ে রাখবে না। আপনি দেখেন, উনি কোনো না কোনো ভাবে আমার খাবারের ব্যবস্থা করে দিবে। হে আল্লাহ, আমারে যে খাইতে দিছে, তুমি তারে অনেক অনেক ধন সম্পত্তি দিও, তারে তুমি অনেক ভালো রাখো। ভাই, আমি আপনার সততা দেখে মুগ্ধ হইছি। আপনি এখানে এক মিনিট দাঁড়ান, কোথাও যাবেন না, আমি আসতেছি। এই নেন ভাই, এই খাবারটা আপনি খেয়ে নেন। কিন্তু ভাই, আমার কাছে না এই খাবারটা খাওয়ার মতো পয়সা নাই। কোনো সমস্যা নাই ভাই, আপনি তো একটু আগেই বললেন উপরে আল্লাহ আছে, উনি কোনো না কোনো ভাবে খাবারের ব্যবস্থা করে দিবে। আপনি একটু আগে কি বললেন? ওই উপরে আল্লাহ আছে, উনি তার বান্দাদেরকে ক্ষুধার্ত রাখবে না, কোনো না কোনো ভাবে খাবারের ব্যবস্থা করে দিবে। মনে করেন আপনি ওই পাগলের খাবারের ব্যবস্থা করে দিছেন, আর ওই উপর আল্লাহ আমার মাধ্যমে আপনার খাবারের ব্যবস্থা করে দিছে। আচ্ছা ভাই, এত কথা না বললা আপনি ওইখানে বসা এই খাবারটা খান, এর জন্য আমাকে কোনো টাকা দিতে হবে না। আরে ভাই, কি ভাবতাছেন? এই নেন, এই খাবারটা খান, মনে করেন আপনার ভাইয়া দিচ্ছে। ভাইয়া শুনেন, আপনি কতটুকু লেখাপড়া করছেন? আপু, আমি মাস্টার্স কমপ্লিট করছি। আমি অনেকক্ষণ ধরে দেখতেছি আপনি কাজ খুঁজে বেড়াইতেছেন। আপনাকে যদি আমি একটা চাকরি দেই, আপনি কি চাকরিটা করবেন? ম্যাডাম, আমার তো একটা চাকরি লাগবে, কিন্তু আপনি এই কথা আমাকে জিজ্ঞেস করতেছেন কেন? হয়েছে কি ভাইয়া, আমার কোম্পানিতে একটা ইমার্জেন্সি লোক লাগবে। আপনি যদি চাকরিটা করেন তো আমার জন্য অনেক ভালো হয়। তা না হয় ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, বলেন তো আপনি আমাকে কি কাজ দিবেন? কেন, আপনাকে যে কোনো কাজ দিলে করতে পারবেন না? দেখেন আপু, আমি গ্রাম থেকে আসছি, আর আমি না অনেক গরিব মানুষ, আমাকে দিয়ে কোনো খারাপ কাজ করাবেন না তো? আরে আপনি এসব কি বলতেছেন? আমি আপনাকে দিয়ে খারাপ কাজ কেন করাবো? আরে না, আপনাকে দিয়ে ভালো কাজ করাবো। আজ স্যালারি দিব 50,000 টাকা। কি বলতেছেন ম্যাডাম? আপনি আমাকে 50,000 টাকা স্যালারি দিবেন? ম্যাডাম, আপনি এই গরিবের সাথে তো মজা করতেছেন না? না ভাই, আমার একজন সৎলোকের অনেক প্রয়োজন ছিল, আর আপনাকে দেখলাম একজন পাগলকে আপনার মুখের খাবারটা দিয়ে দিলেন।
এই দুনিয়ায় একজন সৎলোক ছাড়া এই কাজটা আর কেউ করতে পারে না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি চাকরিটা করব। আচ্ছা ঠিক আছে, আপনি কালকে 7 নাম্বার সেক্টর আর 11 নাম্বার রুটের মাথায় আসবেন। ওখান থেকে আমার লোক আইসা আপনাকে রিসিভ করে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। আমাদের এই ভিডিওটি দেখে কে কি বুঝলেন? যেই ব্যক্তি তার নিজের মুখের খাবার অসহায় গরিব দুঃখীদের দিয়ে দেয়, ওই উপরওয়ালা স্বয়ং নিজেই তার খাবারের ব্যবস্থা করে দেয়। আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।